নমস্কার, গুড মর্নিং মেগুলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, ইতিমধ্যে যে খবর থেকে চোখ রাখতেই হচ্ছে, অবশেষে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি এবং সোমবার রাত 9:30 নাগাদ তিহার জেল থেকে বেরিয়ে আসেন কেষ্ট। বাবার জন্য তখন জেলের বাইরে অপেক্ষায় ছিলেন মেয়ে সুকন্যা, যিনি সপ্তাহ দুয়েক আগেই এই মামলায় জামিনে তিহার জেল থেকেই মুক্তি পেয়েছেন। আর সূত্রের খবর, তিহার থেকে সোমবার রাতেই কলকাতায় ফিরেছেন তিনি। আর এদিন ইতিমধ্যে কিন্তু বীরভূমের পথে রয়েছেন কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি কলকাতা থেকে ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছে দেবযানী। তিহার জেল থেকে মুক্তির পর অনুব্রত ইতিমধ্যে দেখা যাচ্ছে বীরভূম জুড়ে সাজো সাজো রব। মূলত কতক্ষণের মধ্যে তিনি পৌঁছে যাবেন এবং সেখানে কিরকম প্রস্তুতি আয়োজন করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? অনুব্রত মণ্ডল তার এবং তার বাড়ির সামনে জমতে শুরু করেছে এবং তাকে বরণ করে নেওয়ার জন্য বাড়ির সামনে সমস্ত রকম আয়োজন প্রায় শেষ মুহূর্তে বলা যায়। সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। তবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভাতে চলে বোলপুরে। সেই এই আজকে অনুব্রত মণ্ডল 2 বছর পরে তিনি বোলপুরে আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনিক বৈঠক। তো নিঃসন্দেহে এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বোলপুরবাসীর কাছে, বীরভূমবাসীর কাছে। এবং তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো যে বন্যা প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করতে কালই তিনি বর্ধমান এবং দুর্গাপুরে গিয়েছেন। আজকে বোলপুরে যে জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। এবং আজকে যে বিষয়, আরেকটা বিষয়ের উপর যার নজর রয়েছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয় কিনা। আর সেটা কিছুক্ষণের সময় অপেক্ষা গৌরব, কিছুক্ষণ পরে কিন্তু হ্যাঁ কিন্তু দেখো, যেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সঙ্গে অনুব্রত আজই সাক্ষাৎই হতে পারে, কিন্তু নজর থাকছে আমাদের। পাশাপাশি একটা বিষয় খুব কষ্টের বিষয়, যেখানে দেখা গেল অনুব্রত মণ্ডল কিন্তু জেলা সভাপতির পদ থেকে রদবদল করা হয়নি, সেই জায়গায় কিন্তু স্থায়ী রয়েছেন অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৈঠক, সেদিকে কি কোথাও মূলত কোথায় দেখা হতে পারে? সাক্ষাৎ হলেও তার বাড়িতে কিনা অনুব্রত মণ্ডল যেতে পারেন সেই বৈঠকখানায়? কোথায় হতে পারে এই বৈঠক মূলত? এমনটা যদি হয়েও থাকে বৈঠক, সেক্ষেত্রে সূত্র মারফত কি খবর রয়েছে? দেখো, বৈঠক হবে এমন কোনো খবর নেই। তবে যেহেতু আজকে অনুব্রত মণ্ডল তিনি বোলপুরে ফিরছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরে, তা দুজনের মধ্যে দেখা হতে পারে এরকম একটা জল্পনা তৈরি হয়েছে। এবং অনুব্রত মণ্ডল যখন গ্রেফতার হন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে অনুব্রত মণ্ডলকে যখন তিনি জেল থেকে ছাড়া পাবেন তখন তাকে যেন বীরের সম্মান দেওয়া হয়। তো তার তাকে সেই সম্মান জানানোর প্রস্তুতি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেরে ফেলা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে গুড় বাতাসা বিলি এই কাজগুলো করছেন এবং অনুব্রত মণ্ডলের ছাড়া পাচ্ছেন, তাদের প্রিয় কৃষ্ণকাজী ছাড়া পাচ্ছেন, এটা নিয়ে তারা যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশও করেছে। এবং অনুব্রত মণ্ডলের অনুগামীরা ইতিমধ্যেই বলেছে যে সাধারণ মানুষের চোখে অনুব্রত মণ্ডলকে খারাপ তাকে প্রমাণ করার জন্যই বিজেপি চক্রান্ত করেছে, কিন্তু তাদের সেই চক্রান্ত ধোপে টেকেনি, তিনি জামিন পেয়ে গিয়েছেন। ফলে তাকে নিয়ে আজকে তার অনুগামীদের একটা উচ্ছ্বাস থাকবে, এটাই স্বাভাবিক। ইতিমধ্যেই নিচুপট্টির যে বাড়ির সামনের ছবি সে কথাই বলছে। এবং কিন্তু যেদিকে সকলের নজর থাকবে, রাজ্য রাজনৈতিক নজর থাকবে, যেহেতু তার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন। তিনি যে 2 বছর জেলবন্দী ছিলেন তার সেই জেলা সভাপতির পদে কিন্তু তিনি অন্য কাউকে বসাননি, তিনি আলাদা কমিটি করে দিয়েছেন। কিন্তু অনুব্রত মণ্ডল, যাকে বীরভূমে বেতাজ বাদশা বলা হয় তৃণমূলে, তিনি কিন্তু তার পদেই রয়ে গেছেন। এবং আমরা দেখেছি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস এই বীরভূমে যে 2টো আসন, বীরভূম এবং বোলপুর, সেই 2টো আসনই কিন্তু ধরে রাখতে পেরেছে। ফলে অনুব্রত মণ্ডলের সঙ্গে আজকে তার দলের নেত্রী দেখা করেন কিনা বা তাকে কোনো পরামর্শ দেন কিনা, আগামী দিনে তার রাজনৈতিক পদক্ষেপ কি হতে পারে সে নিয়ে কোন রকম দলনেত্রী তাকে কোনো পরামর্শ দেন কিনা সেদিকে নজর রয়েছে।
রাজ্যবাসীর গৌরব। একেবারে দেবযানী, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। আজই ইতিমধ্যে কিন্তু বীরভূমের পথে রয়েছেন কেষ্ট এবং তিনি ইতিমধ্যে কিন্তু বীরভূমের পথে রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তার নিচুপট্টি এলাকায়। সেখানে কিন্তু ইতিমধ্যে সাজো সাজো রব, সেখানে আবির খেলছেন এবং সেখানে যথারীতি অনুগামীরা ভিড় জমিয়েছেন এবং সেখানে অপেক্ষা রয়েছেন কতক্ষণে ফিরবেন তাদের নেতা অনুব্রত মণ্ডল। এমনই কিন্তু ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। পাশাপাশি তিহার জেল থেকে মুক্তি পেতেই কিন্তু তিনি ইতিমধ্যে গতকালই কলকাতার থেকে কিন্তু একেবারে কলকাতা বসে রওনা দিয়েছিলেন। আজ ভোরে কিন্তু তিনি পৌঁছেছেন কলকাতা এবং সেখান থেকেই সরাসরি বীরভূমের পথে রওনা দিয়েছেন মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে। যে ছবি তুলে ধরছি আমরা টাইপ টিভি বাংলার পর্দায়। অনুব্রতদা শরীর ভালো আছে? দাদা মিঠু বলছি। भाई हटो यार। অনুব্রতদা কেমন লাগছে? অনুব্রতদা দাদা কি বলছো? শরীর ভালো আছে? শরীর ভালো আছে? অনুব্রতদা শরীর ভালো আছে? দাদা মিঠু বলছি। भाई हटो यार। অনুব্রতদা কেমন লাগছে? অনুব্রতদা দাদা কি বলছো? শরীর ভালো আছে? যে ছবি ট্রাকটি বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে তুলে ধরছি আপনাদের সামনে, নেতার ঘরে ফেরায় অনুগামীদের ভিড়। কেষ্টর বাড়ির সামনে ইতিমধ্যেই অনুগামীদের ভিড়, অর্থাৎ বোলপুরের নিচুপট্টি এলাকায় কিন্তু তার বাড়ির সামনে ইতিমধ্যেই অনুগামীরা ভিড় জমিয়েছেন। সেখানে সবুজ আবির খেলতে তারা কিন্তু মেতে উঠেছেন এবং সকলে অসংখ্য কর্মী সমর্থক এবং অনুগামীরা তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন সেখানে। এখন তারা অপেক্ষায় রয়েছেন এবং তারা নজরে রেখেছেন কতক্ষণে তাদের নেতা তাদের ঘরে ফেরে, অর্থাৎ 18 মাস পর, প্রায় 2 বছর পর ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে কিন্তু গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। প্রায় 2 বছর পর বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল। চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে নেতাজি রোড অনুব্রত মণ্ডলের বাড়ি যাওয়ার রাস্তা দুধার দিয়ে তৃণমূলের দলীয় পতাকায় সাজানো হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে শুরু করে বাড়ির সামনে রয়েছেন নিরাপত্তা কর্মীরাও। তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কেষ্ট অনুগামীরা। যে তুমি তুলে ধরছি টাইপ টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? যে ছবি দেখছি একেবারে অনুগামীদের ভিড় এবং তারা ভিড় জমিয়েছেন সেখানে, সবুজ আবির খেলছেন এবং তারা নজর রাখছেন কতক্ষণে তাদের নেতা ঘরে ফেরে। পাশাপাশি আজও তো মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে, সেদিক থেকে দেখতে গেলেও মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো?
এমনই ছবি কিন্তু আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরছে। বীরভূমের যে বাঘ লোহমানব সকাল থেকেই কিন্তু তার বাড়ির সামনে প্রচুর ভক্ত এবং কর্মীরা যারা তৃণমূল সমর্থক তাদের কিন্তু ভিড় সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। গতকালই কিন্তু দেখা যাচ্ছে তিহার জেল থেকে রাতের বেলা কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু তিহার জেল থেকে বেরিয়ে আসার পর তিনি রাত 2:20 কিন্তু দিল্লি বিমানবন্দরে কিন্তু তিনি বিমানে চাপেন এবং ভোরবেলাতেই কিন্তু তিনি আজকে যে দমদম বিমানবন্দর সেখানে কিন্তু তিনি নামেন এবং সেখানেও কিন্তু দেখা গেছে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু সেখানেও ভিড় করেছিল একবার যে তাদের যে প্রিয় নেতা যে অনুব্রত মণ্ডল তাকে দেখার জন্য। তারপর সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বাইক কারে তার গাড়ি করে কিন্তু তিনি বোলপুর ঢুকেছেন। তিনি কিন্তু ইতিমধ্যেই বোলপুরে চলে এসেছেন এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে যারা মহিলা রয়েছেন এবং যারা পুরুষ রয়েছেন তৃণমূল যারা কর্মী সকাল থেকে কিন্তু তার বাড়ির সামনে কিন্তু প্রচুর ভিড় করেছে। যে সমস্ত কার্টুন বুকের মধ্যে লাগিয়েছেন সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কিন্তু তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত বাড়ছে এবং তারা কিন্তু আবির নিয়েও তার বাড়ির সামনে কিন্তু খেলতে শুরু করে দিচ্ছিলেন। তাদের যে এই যে 18 মাস প্রায় 2 বছর অতিক্রান্ত হলো, তাদের যে নেতা, যে কাছের নেতা যাকে সবসময় তারা পাশে পেয়েছিলেন এবং বিপদ আপদে সবসময় তাদের কাছে ছিল, তাকে কিন্তু পেয়ে তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছে এমনটাই কিন্তু ছবি কিন্তু ধরা পড়ছে। এবং দেখা যাচ্ছে যে তাদের কথা, তাদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা ধরে রাখতে পারছে না। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল গাড়ি কিন্তু বোলপুরের মধ্যে প্রবেশ করেছেন এবং বোলপুরে যে রাস্তা দিয়ে কিন্তু তিনি যাচ্ছেন সেই রাস্তায় কিন্তু প্রচুর মানুষের ভিড়। এছাড়াও দেখা যাচ্ছে তাকে কিন্তু ফুলের পাপড়ি ছোড়া হচ্ছে গাড়িতে, যে এত বছর পর আসছেন এবং অনেক জায়গায় তাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। একবার তার যে ঝলক, সেই ঝলক কিন্তু একবার দেখার জন্য প্রায় 18 মাস পর কিন্তু তারা একবার তাকে দেখতে পাবেন। সেই ছবি তাই দেখার জন্য কিন্তু মানুষের ভিড়ও কিন্তু উপচে পড়ছে রাস্তার দুই ধারে। সকাল থেকে কিন্তু তার বাড়ির সামনে যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেটাও শুরু হয়ে গেছে। আগামী কাল থেকে কিন্তু তার বাড়ির যে রয়েছে বা তার পার্টি অফিসে যে চেয়ারে তিনি বসেন, যে জায়গায় তিনি বসেন, যেখানে যেখানে যান সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু গতকালই রাতে শেষ হয়ে গেছে। আজকে সকালবেলাও তার বাড়ির যে সামনে যে নোংরা পরিষ্কারের কাজ কিন্তু সকাল থেকেই চলছিল এবং গোটা বোলপুর কিন্তু তার আসার জন্য ফ্লেক্স, কার্টুন এবং তাকে সুস্বাগতমের যে ব্যানার, সেই ব্যানার দিয়ে কিন্তু সাজানো হয়েছে। সকাল থেকেই কিন্তু মানুষের ভিড় কিন্তু যত বেলা বাড়ছে কিন্তু তোমাকে বলে রাখি ততই কিন্তু বাড়ছে। একবার অনুব্রত মণ্ডলকে দেখার জন্য কিন্তু সেই ভিড়ও কিন্তু মানুষের তত বাড়ছে। অপরদিকে কিন্তু আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বোলপুরে গীতাঞ্জলিতে তিনি আসছেন এবং প্রশাসনিক বৈঠক করবেন বন্যা পরিস্থিতি নিয়ে এবং সম্ভবত তৃণমূল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে এই বৈঠকেও কিন্তু উপস্থিত থাকতে পারেন অনুব্রত মণ্ডল, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। গৌরব, কিন্তু মূলত ইতিমধ্যে দেখা যাচ্ছে যত সময় বাড়ছে ততই যেন ভিড় বাড়ছে তার অনুগামীদের। কিন্তু মূলত কতক্ষণের মধ্যে তিনি পৌঁছতে চলেছেন, তোমার কাছে কি আপডেট রয়েছে? মূলত আর কতক্ষণের মধ্যে আসবেন অনুব্রত মণ্ডল তার ঘরে? দেখো এখন এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি তার গাড়ি কিন্তু ইতিমধ্যেই বোলপুরে কিন্তু প্রবেশ করে গেছে এবং তার গাড়ি কিন্তু বোলপুরে ঢোকার সঙ্গে সঙ্গে তার অনুগামীদের ভিড় কিন্তু চরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাকে কিন্তু ফুলের পাপড়ি দিয়ে তাকে কিন্তু বীরভূমে ঢোকার সঙ্গে সঙ্গে বরণ করা হচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছেন দুধারেই কিন্তু মানুষ ফুলের পাপড়ি ছড়াচ্ছে। হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তার বাড়িতে তিনি প্রবেশ করবেন এমনটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। গৌরব, কিন্তু দেখো কেষ্ট বাড়ির সামনে ইতিমধ্যে অনুগামীদের ভিড়, পাশাপাশি ইতিমধ্যে তুমি কাদের কাদের লক্ষ্য করতে পারছো সেখানে? মূলত উচ্চ নেতৃত্ব যারা তৃণমূলে যারা রয়েছেন নেতৃত্ববর্গ, তাদের মধ্যে থেকে কারা উপস্থিত রয়েছেন? কারো কি এখনো পর্যন্ত সেখানে উপস্থিত রয়েছেন? পর্যন্ত সকাল থেকে যেটা দেখা যাচ্ছে স্থানীয় যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে উচ্চ পদস্থ এখনো পর্যন্ত কাউকে কিন্তু চোখে পড়েনি। হয়তো খানিকক্ষণ পরই তাদেরকে দেখা যাবে, যেহেতু প্রশাসনিক বৈঠক রয়েছে সেই জন্য তারা হয়তো সেই কাজের জন্য ব্যস্ত রয়েছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। হয়তো আর খানিকক্ষণ পরই কিন্তু তারা হয়তো অনুব্রত মণ্ডলের কাছে আসবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে। গৌরব, কিন্তু মূলত একটা বিষয় জয়ন্ত, মূলত দেখো শুধুমাত্র তো অনুগামীরা নয়, পাশাপাশি বোলপুর থেকে শুরু করে বীরভূমের বাসিন্দারা যারা রয়েছেন তারা মূলত কি জানাচ্ছেন? এই যে অনুব্রত তার নিজের ঘরে ফিরছেন, 18 মাস পর রাজ্যে ফিরছেন অনুব্রত, পাশাপাশি কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি ইতিমধ্যে বীরভূমের উদ্দেশ্যে, তুমি যেমনটা বললে বোলপুরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি স্থানীয় যারা মানুষ রয়েছেন, যারা এলাকাবাসী রয়েছে, শুধুমাত্র অনুগামীরা নয় সাধারণ মানুষ কি জানাচ্ছেন তার এই ঘোরাফেরাকে কেন্দ্র করে?
দেখো, সাধারণ মানুষও কিন্তু যারা তৃণমূল কর্মী নন, যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু দেখছি রাস্তার দুধারে কিন্তু তারা এসছেন এই অনুব্রত মণ্ডলকে দেখার জন্য। তারা বিভিন্ন সময় তারা টিভিতে দেখেছেন বা এর আগেও কিন্তু অনুব্রত মণ্ডলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছেন। এতদিন পর এই যে একটি গরু পাচার মামলায় তিনি একটি অভিযুক্ত হয়েছেন এবং তারপরে তিনি 18 মাস পরে কিন্তু তিনি বাড়িতে পেয়েছেন, সেই দেখার জন্য কিন্তু তাকে যে দেখার সেই জন্য কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসছে। বোলপুরের আশেপাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু সকাল থেকে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এসে গেছেন বোলপুরে, এবং তার যে রাস্তা দিয়ে তিনি যাবেন সেই রাস্তায় সাইডে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে তাকে কিন্তু একবার দেখার জন্য। একেবারে জয়ন্ত, সমস্যার আপডেট রাখো, সমস্যা নজর রাখো, তোমার কাছে আবার আসবে। ধন্যবাদ আপাতত তোমাকে সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি, ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে তিনি বোলপুরে পৌঁছে গিয়েছেন এবং বোলপুর থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে বোলপুরে কিন্তু একাধিক এলাকায় ইতিমধ্যে সাজো সাজো রব ফেস্টুন ব্যানারে সেজে উঠেছে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের ছবির সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মতন। এবং রাস্তার দুধার দিয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের অনুগামীরা তারাও দাঁড়িয়ে রয়েছেন তাদের নেতাকে দেখবার জন্য। দীর্ঘ 18 মাস পর তিনি কিন্তু ঘরে ফিরতে চলেছেন, সেদিকে তো নজর রয়েছে, সকলের নজর রয়েছে এবং তার অনুগামীদেরও নজর রয়েছে। কতক্ষণে অনুব্রত মণ্ডল তার ঘরে তিনি ফিরছেন সেদিকে নজর রয়েছে সকলের। ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল দীর্ঘ 18 মাস পর গরুর পাচার মামলায় জামিন পেয়ে তিনি কিন্তু টিআর থেকে মুক্তি নিয়ে কিন্তু মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়েই বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন। তিনি কিন্তু একেবারে কলকাতার উদ্দেশ্যে ভোরবেলাতেই সেই বিমান থেকে নেমে একেবারেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং ইতিমধ্যে তিনি বোলপুরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার নিজস্ব এলাকা নিচুপট্টি এলাকাতে তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। যে ছবি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায়, কেষ্টর বাড়ির সামনে অনুগামীদের ভিড়, অর্থাৎ যতই যেন বেলা গড়াচ্ছে ততই যেন তাদের অনুগামীদের ভিড় বাড়তে শুরু করেছে তার বাড়ির সামনে। ইতিমধ্যে সবুজ আবিরে খেলছেন, পাশাপাশি আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সকলেই তাদের অনুগামীরা। যে ছবি তুলে ধরলাম এতক্ষণ ধরে। এখানে কাকা আসছে আমাদের একটা উৎসবের আগে একটা আনন্দ, আর একটা আনন্দ আসছে, দুটো আনন্দ একসঙ্গে যোগ হয়ে খুব আনন্দ পাবো। কাকা আসছে, বাবা আজকে উল্লাস হবে, উল্লাস। হ্যাঁ, মুখে বলা যাবে না, এত উল্লাস হবে। মূলত যে খবর দিকে চোখ থাকছে আমাদের, একেবারে যে খবর দিকে নজর সকলেরই রয়েছে দিনভর সারাদিন, একেবারেই অনুব্রত মণ্ডল নিজের ঘরে ফিরতে চলেছেন। অনুব্রত মণ্ডল ইতিমধ্যে বোলপুরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ছবি অনুগামীদের ভিড় সকাল থেকে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডল, নেতার ঘরে ফেরায় সাজো সাজো রব চারিদিকে, অর্থাৎ বোলপুরের একাধিক এলাকায় কিন্তু তার ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে এবং কেষ্টর বাড়ির সামনে অনুগামীদের ভিড় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেবো, আরও বিস্তারিত জানবো। আমার সহকর্মী ইতিমধ্যে নিউজ ডেস্ক থেকে জুড়ে রয়েছে সরাসরি সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত দীর্ঘ 18 মাস পর ঘরে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল এবং নিজের ঘরে ফিরতে চলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুগামীরা, কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন এবং একাধিক অসংখ্য কর্মী সমর্থকেরা ইতিমধ্যে আবির খেলছেন, তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন। মূলত তোমার কাছে কি আপডেট রয়েছে, মূলত কতক্ষণের মধ্যে তিনি আর পৌঁছচ্ছেন এবং তারপর দিনভর কি কি প্রস্তুতি, কি কি কর্মসূচি রয়েছে, যদিও থেকে থাকে সেগুলো কি কি? প্রথমেই বলবো যে অনুব্রত মণ্ডল বাংলার রাজনীতিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এই অনুব্রত মণ্ডল, তার কারণ তিনি একসময় ছিলেন মাগুর মাছ বিক্রেতা, সেখান থেকে তিনি কংগ্রেসের রাজনীতির হাতে খড়ি, এরপর তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার সময় দিদির অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন এবং তিনি বীরভূমের জেলা সভাপতি হন এবং সেই বীরভূমের জেলা সভাপতি হওয়ার পর তার যে রাজনৈতিক উত্থান তা সকলেরই জানা। অর্থাৎ বাংলার রাজনীতিতে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর যেই ব্যক্তিকে নিয়ে চর্চা হয় তিনি হচ্ছেন এই অনুব্রত মণ্ডল। ফলে স্বাভাবিকভাবেই সে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু বারবার কিন্তু নানান অভিযোগ তোলা হচ্ছিল, কখনো বিরোধী দলের পক্ষ থেকে নানান অভিযোগ তোলা হচ্ছিল এবং তার ফলেই আমরা দেখি তদন্ত করে সিবিআই এবং ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং তাদের হাতে কিন্তু গ্রেপ্তার হন এই অনুব্রত মণ্ডল এবং গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ 18 মাস কিন্তু জেলে ছিলেন এবং সেই জেল মুক্তির পর অবশেষে ঘরে ফিরলেন। এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে অনুব্রত মণ্ডল এই যে ঘরে ফিরলেন, দেখো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ঘনিষ্ঠ হলে তাকে এই রকম সমর্থনা তার উপর থাকে। তার কারণ আমরা জানি দীর্ঘদিন বীরভূম জেলায় সভাপতি ছিলেন এবং অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও তাকে কিন্তু এই পদ থেকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি কিন্তু এখনও কিন্তু বীরভূম জেলা সভাপতি এবং এবারে তিনি যে ঘরে ফিরলেন এবং জেলা সভাপতি হিসেবেই, ফলে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের উপর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আস্থা এ কিন্তু যেমন অটুট ছিল, অটুট বর্তমানেও রয়েছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। এবার এই অনুব্রত মণ্ডল এবার যেভাবে রাজনীতিটা করতেন আমরা জানি অত্যন্ত দক্ষ সংগঠক,
তুই বলবো যে দেখো যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর একটা কিন্তু জনপ্রতিনিধি হওয়ার একটা বাসনা থাকে। অনেকেই নির্বাচনে লড়াই করেন, সাংসদ বিধায়ক হন, কেউ মন্ত্রী হন, অনেকেরই বাসনা থাকে, কিন্তু অনুব্রত মণ্ডল একেবারেই কিন্তু আলাদা। তিনি কখনো কিন্তু রাজনীতিতে লড়াই করেননি এবং তাকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ করা হলেও তিনি কিন্তু রাজনীতিতে লড়াই করেনি। তিনি কিন্তু একজন দক্ষ সংগঠক হিসেবেই থেকে গেছেন, অর্থাৎ জেলা সভাপতি হিসেবে সংগঠনটা দেখেছেন। ফলে তার মতন এই যে ব্যক্তি, এটা বিরল ব্যক্তিত্ব বলা যেতে পারে, কারণ এরকম তুমি কিন্তু খুঁজে পাবে না যারা জেলা সভাপতি পদে রয়েছে, যা জনপ্রতিনিধি হননি, তো এরকম কিন্তু খুঁজে পাবে না। তো সেদিক থেকে অনুব্রত মণ্ডল একেবারেই বিরল। পাশাপাশি আরেকটা যেটা তুমি যেটা বললে যে ফিরে আসা, তার যে জেল মুক্তি, কারণ দেখো অনুব্রত মণ্ডলকে যখন গ্রেপ্তার করে ইডি, এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বীরের মতো তাকে বের করে আনা হবে, এই কথা মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন। পাশাপাশি ফিরাদ আহমেদের কথা আমরা যদি ধরি, তিনি তো বলেছিলেন বাংলার বাঘ অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ। ফলে অনুব্রত মণ্ডলেরকে নিয়ে যে কতটা আস্থা রয়েছে দাদা, এই কথাটাই পরিষ্কার। আর একটা জিনিস তোমাকে বলবো যে দেখো এই যে অনুব্রত মণ্ডল যে তার যে মামলা চলছিল, এই যে জামিনের কথাটি সামনে আসছে, তুমি দেখো সাজো সাজো রব গোটা বাংলায়, অর্থাৎ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে। বীরভূমে আমরা দেখেছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন এবং কেউ ফুল মালা নিয়ে হাজির হয়েছেন, এবং অনুব্রত মণ্ডল সেখানে পৌঁছানোর পরেই কিন্তু এক কথায় পুষ্প বর্ষণ হয়, কোথাও শাঁখ বাজানো হয়, কোথাও আবির খেলা, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে একটা বরণ করে দীর্ঘদিন পর কাছে পেয়েছে, দীর্ঘ 18 মাস পর। ফলে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ কিন্তু ব্যাপক ছিল, তা কিন্তু এই ঘটনায় পরিষ্কার। বিশেষ করে অনুব্রত মণ্ডল ফেরার পরেই কিন্তু যে উৎসাহটা দেখা গেছে এই বীরভূমের এই নিচুপট্টির বাড়িতে। ফলে স্বাভাবিকভাবেই এই অনুব্রত মণ্ডল বাংলা রাজনীতি ফেরায় বাংলার রাজনীতি কিন্তু নতুন একটা অধ্যায় তৈরি হতে পারে, ধরতে পারো। কারণ অনুব্রত যেভাবে রাজনীতিটা করেন অনেক দিনই বাংলার মানুষ সেটা কিন্তু সেই জায়গা কিন্তু দেখেনি। ফলে অনুব্রত মণ্ডল ফেরাতে বাংলার রাজনীতি, এখন বীরভূম জেলার রাজনীতি কোন পথে হাঁটে সেটা দেখার অপেক্ষা রইলাম। গৌরব, দেখা যাচ্ছে ইতিমধ্যে তিনি ঘরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে কিন্তু ফুলের দিয়ে অভ্যর্থনা দেওয়া হচ্ছে, পাশাপাশি পুলিশ নিরাপত্তা একেবারে আরও সাথে করা হচ্ছে। যেভাবে এক্সক্লুসিভ টাইপটি বাংলার পথে তুলে ধরছি আমরা আপনাদের সামনে, একেবারে দর্শকদের সামনে। সত্যতা দেখো ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন এবং তাদের অনুগামীদের উদ্দেশ্যে তিনি কিন্তু হাতও নাড়ালেন, এবং পাশাপাশি সেখানে কিন্তু ফুল দিয়ে এবং সম্বোধনা জানানো হচ্ছে, পাশাপাশি পুলিশ নিরাপত্তা একেবারে আরও সাথে করা হয়েছে। মূলত আজকে দিক থেকে দেখতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে, সেখানে মূলত আজকে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। মূলত আজ কিন্তু সেই বৈঠকের সঙ্গে পাশাপাশি কিন্তু সাক্ষাৎও হতে পারে অনুব্রত মণ্ডলের সঙ্গে। ইতিমধ্যেই অনুব্রত নিজের ঘরে এসে পৌঁছলেন এবং তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন এবং সম্বোধনা জ্ঞাপন করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই তাই। দেখো মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক, সে বৈঠক ঘিরে একদিকে যেমন সাজো সাজো রব তো রয়েছে, পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে ঘরে ফেরা। আরেকটা জিনিস বলবো, যেটা প্রথমেই বললাম যে অনুব্রত মণ্ডল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং দেখো বীরভূম জেলায় তার যে সংগঠন, তার নিজের হাতে যে তৈরি সংগঠন, এটা কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্য রাজনৈতিক দলও কিন্তু নির্দ্বিধায় স্বীকার করবে যে অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক। ফলে তার এই যে জেল মুক্তি, ফলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসে যেমন উৎসাহ ব্যাপক বেড়েছে, এবং মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক বৈঠক, ফলে স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে হয়তো আজকে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আজই কিন্তু প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ফলে এই যে বিষয়টি, এটা আরেকটা জিনিস বলবো যে এই যে অনুব্রত মণ্ডলের ফেরা, এবং মুখ্যমন্ত্রী বলো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো বা তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের মধ্যে একটা নতুন উৎসাহ তো তৈরি হয়েছে। এবং তারপরে যে আজকে যে মুখ্যমন্ত্রী যে সাক্ষাৎটা যদি হয়, তা তৃণমূল কংগ্রেসকে কিন্তু বীরভূম জেলায় নতুন করে অক্সিজেন দেবে, এটা বলা যেতেই পারে। তবে আরেকটা বলবো যে অনুব্রত মণ্ডল যেভাবে সংগঠনটা সাজিয়েছিলেন, যার ফলেই কিন্তু আমরা দেখেছি অনুব্রত জেলে যাওয়ার পরে যে লোকসভা নির্বাচন হলো এবং এই যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে। ফলে তার এই যে অনুব্রত তৈরি সংগঠনকে ভর করেই কিন্তু এই সাফল্যটা এসছে। ফলে সেই অনুব্রত মণ্ডল ঘরে ফিরেছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন, ফলে স্বাভাবিকভাবেই একটা সাক্ষাতের কিন্তু জল্পনা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে হয়তো সাক্ষাৎও হতে পারে এই অনুব্রত মণ্ডল এবং মুখ্যমন্ত্রীর। গৌরব, দেখো সত্যজিৎ, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন জেল থেকে ফিরতে অনুব্রত মণ্ডল যেখানে সেই সময় জেলে ছিলেন, সে সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সুর শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরতে তাকে বীর সম্মান দেওয়া হবে। সেজন্যই কি মূলত আজকের এই পুলিশ নিরাপত্তা এতটা সম্বর্ধনা? দেখো অনুব্রত মণ্ডল যে পুলিশি নিরাপত্তা আগেও পেতেন,
আগেও পেতেন। সুতরাং তার এই যে জেল মুক্তির পর তাকে যে নিরাপত্তা ঘরে রাখাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তিনি নিরাপত্তা পেতেন এবং পাবেন। পাশাপাশি তিনি তো একটা পদে রয়েছেন, জেলে থাকলেও বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি পদে কিন্তু অনুব্রত মণ্ডল ছিলেন। ফলে তার নিরাপত্তাটা কিন্তু একটা কাল্পনিক নয়, তিনি কিন্তু এই নিরাপত্তা পাবেন। এবার যেটা মূল প্রশ্ন, যেটা তুমি বললে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, দেখো প্রশাসনিক বৈঠকটা হচ্ছে সরকারি একটা বৈঠক। ফলে এইখানে আর বীরভূম জেলা যেহেতু অনুব্রত একটা বিরাট অবদান রয়েছে, কারণ এই যে বলবো যে অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখ, তুমি জানো এই অনুব্রত জেলে যাওয়ার পর কিন্তু বীরভূম জেলায় বিশেষ গুরুত্ব বেড়েছে কাজল শেখের। ফলে স্বাভাবিকভাবেই কাজল শেখ কিন্তু চেয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের অনুগামীদের সরিয়ে বীরভূম জেলার দলের রাজটা নিজের হাতে নিতে। কিন্তু এখানে কিন্তু অত্যন্ত একজন কুশলী রাজনীতির পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদে রেখেছেন, পাশাপাশি দলের রাজ কিন্তু নিজের হাতে রেখেছেন, যার ফলে কিন্তু কাজল শেখকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও সর্বেসর্বা হয়ে উঠতে পারেনি, কারণ দলের রাজ কিন্তু মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। ফলে অনুব্রত ফেরাতে এখন দলের আস্থা নিশ্চয়ই আগে ছিল, এখনও থাকবে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে তাকে বলেছেন যে বীরের মতো সম্মান তাকে বের করে আনা হবে। ফলে এই বীরের সম্মান অনুব্রত যে পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন, অনুব্রতর সঙ্গেও আশা করি বৈঠক করবেন। এবং আজই যদি অনুব্রতর সঙ্গে এই বৈঠক হয়, দেখো একটা জিনিস ভাবো যে গতকালই অনুব্রত জেল মুক্তি এবং আজকেই দলের সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, অর্থাৎ অনুব্রত মণ্ডলের কতটা গুরুত্ব দিলে এই বৈঠকটা হতে পারে যে কালকেই জেল মুক্তি, আজকেই বৈঠক। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। গৌরব, একেবারে নজর থাকবে আমাদের বিশেষজ্ঞ মহলের দিক থেকে নজর রয়েছে একেবারে। আজকে ইতিমধ্যেই অনুব্রতের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার হচ্ছে না, সেদিন নজর থাকবে। ধন্যবাদ তোমাকে সত্যজিতের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, অনুব্রত মণ্ডল নিজের ঘরে ফিরেছেন এবং তিনি ইতিমধ্যে ঘরে ফিরেছেন এবং সেখানে কিন্তু রীতিমতো তাকে ঘিরে কিন্তু সম্বোধনা দেওয়া হচ্ছে এবং পুষ্পস্তবক তাকে কিন্তু সম্বোধনা দেওয়া হচ্ছে। রীতিমতো তিনি কিন্তু হাত নেড়ে সম্বোধনা জানাচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন তার অনুগামীদের। যে ছবি দেখাচ্ছি, নেতার ঘরে ফেরায় সাজো সাজো রব কেষ্টর বাড়ির সামনে অনুগামীদের ভিড় রয়েছে এবং সেখানে কিন্তু রীতিমতো তিনি পৌঁছে গিয়েছেন। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায় উচ্ছ্বাস রয়েছে তৃণমূল কর্মীদের, উচ্ছ্বাস রয়েছেন অনুগ্রামিক কর্মী সমর্থকদের মধ্যে। যে ছবি দেখাচ্ছি টাইপ টি বাংলার পর্দায় এক্সক্লুসিভ হবে। আজই অনুব্রতের সঙ্গে মমতার সাক্ষাৎকার হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত বা জল্পনা মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল, সেখানে নিরাপত্তা বলয় কিন্তু আটোসাটোভাবে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং যথারীতি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়াচ্ছেন এবং তিনি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করছেন। যে ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, কেষ্টর বাড়ির সামনে অনুগামীদের ভিড় রয়েছে এখনো, উচ্ছ্বাস আনন্দে কিন্তু মেতে উঠেছে তৃণমূল কর্মী থেকে শুরু করে অনুব্রতর অনুগামীরা। যে ছবি তুলে ধরছি এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায়। অর্থাৎ যে ছবি দেখাচ্ছি আমরা, দেখুন 18 মাস আগে যেখানে তিনি বসতেন তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি বসেছেন এবং সঙ্গে রয়েছেন মেয়ে সুকন্যা এবং অন্যান্য কিন্তু তার অনুগামীরা সেখানে কিন্তু রয়েছেন। রীতিমতো সেখানে কিন্তু এক্সক্লুসিভভাবে যে ছবি তুলে ধরছি আপনাদের জন্য। আর এবার জেল থেকে বেরিয়ে তিনি ঘরে ফিরতে অনুব্রত মণ্ডল কি জানালেন শোনাবো সরাসরি এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায়। শুনুন কি জানাচ্ছেন তিনি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মমতা ব্যানার্জি আসছে, শারদীয়া শুভেচ্ছা। আমরা ভিতরেই ঢুকবো না, চেঞ্জ করে দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়ে সামনে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মমতা ব্যানার্জি আসছে, শারদীয়া শুভেচ্ছা। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, মমতা ব্যানার্জি আসছে, শারদীয়া শুভেচ্ছা।
দেখুন যে ছবি দেখালাম এক্সক্লুসিভভাবে অনুব্রত মণ্ডল সরাসরি সাংবাদিকদের মুখোমুখি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দেখা গেল সেখানে কর্মী সমর্থকদের এতটাই উচ্ছ্বাস, এতটাই কিন্তু চিৎকার চেঁচামেচি, সেখানে কিন্তু পুরোপুরিভাবে তার কথা স্পষ্টভাবে শোনাতে পারলাম না আমরা, কিন্তু যতক্ষণ শোনাতে পারলাম আপনাদের সামনে এক্সক্লুসিভ টাইপ টি বাংলার পর্দায়, অনুব্রতর সঙ্গে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের একটা খবর উঠে আসছে যে হতেও কিন্তু হতে পারে আজকে একটা সাক্ষাৎ, অর্থাৎ ঘরে ফিরতেই মূলত অনুব্রত মণ্ডল কিন্তু বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং শারদীয়া তিনি শুভেচ্ছা জানালেন। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে জয়ন্ত। একেবারে যে খবর থেকে চোখ থাকছে, ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল, তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং কিন্তু উদ্দীপনা চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ নিরাপত্তায় 800 নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং এক্সক্লুসিভভাবে যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এবং যে বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে, একেবারেই মুখ্যমন্ত্রীর বিষয়ে কি বললেন অনুব্রত মণ্ডল, তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং শারদীয়ার শুভেচ্ছা জানালেন তিনি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, আরও বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে জয়ন্ত। ঘরে ফিরেই মুখ্যমন্ত্রীর সম্বন্ধে তিনি কিন্তু বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং শারদীয়ার শুভেচ্ছা জানালেন। মূলত আজকে কি যে বৈঠক হওয়ার কথা বা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছিল, যে জল্পনা হচ্ছিল, সেটা কি আদতেও সেই জল্পনা কি অবসান ঘটলো? মূলত মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর কি সাক্ষাৎ হবে? মূলত তোমার কাছে কি আপডেট রয়েছে? একেবারে তোমাকে জানাই, যখন অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগে কিন্তু তার যে নিষ্পত্তির বাড়িতে কিন্তু এসে প্রবেশ করলেন, ঠিক সেই সময় বাড়িতে ঢোকার সময় তিনি সাংবাদিকদের মুখে তিনি জানান এবং সবাইকে কিন্তু শারদীয়ার শুভেচ্ছা জানান এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে মুখ্যমন্ত্রী আজকে কিন্তু জেলায় আসছেন, তখন তিনি বলেন যে তার সঙ্গে নাকি মুখ্যমন্ত্রী দেখা করবেন, তাকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন এবং তিনিও মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন, এমনটাই কিন্তু জানালেন। এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে যে মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক গীতাঞ্জলিতে রাখা হয়েছে, সেখানে কিন্তু তিনি উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে। যেহেতু জানালেন, তার কথা শুনেই কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন। অপরদিকে তার বাড়ির সামনে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কিন্তু ভিড় লক্ষ্য করে যাচ্ছে একবার তাকে দেখার জন্য এবং তার যেহেতু দীর্ঘ 18 মাস পর কিন্তু তিনি এখানে এলেন, সেই দেখার জন্য কিন্তু মানুষের ভিড় কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে কিন্তু নিকটবর্তী বাড়ির সামনে। জয়ন্ত, মূলত এই যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, সেখানে তুমি যেমনটা জানাচ্ছ যে একটা সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডল সেখানে পৌঁছে যাবেন, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, পাশাপাশি প্রশাসনিক বৈঠকে যোগও দিতে পারেন তিনি। পাশাপাশি মূলত এই বৈঠক কটা থেকে শুরু হবে, কটা নাগাদ শুরু হবে এই বৈঠক, কি আপডেট রয়েছে? পরিস্থিতি দেখতে কিন্তু জেলাতে কিন্তু বেড়েছেন, সেই মতোই কিন্তু আজকে বীরভূম জেলায় তার আসার কথা। তিনি বোলপুরে কিন্তু 1টার সময় গীতাঞ্জলিতে কিন্তু প্রশাসনিক বৈঠক ডেকেছেন এবং সেখানেই কিন্তু তিনি জেলার যে সমস্ত আধিকারিক রয়েছেন এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এই বন্যা পরিস্থিতি নিয়েই কিন্তু বৈঠক করবেন এবং সেখানেও কিন্তু তোমাকে অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগে যা বললেন সেই মতো এই বন্যা পরিস্থিতি যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু অনুব্রত মণ্ডলের কিন্তু একটা থাকার কিন্তু চরম সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। একেবারে সরাসরি নজর রাখো, তোমার কাছে আপডেট রাখো, তোমার কাছে আবার আসবো। ধন্যবাদ তোমাদের সঙ্গে থাকার জন্য।